তো আমার আগের দিনের ভিডিওটা আমি এখানেই শেষ করেছিলাম। আজকের ভিডিওটা আবার আমি এখান থেকেই শুরু করলাম। মা আসার দিনের ভ্লগটা তোমাদের সাথে আমি আগের ভিডিওতে শেয়ার করছিলাম। তো দেখো, মা আসার পরে সন্ধেবেলায় আমরা কি করলাম না করলাম সবটাই আমি আজকের ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, সন্ধেবেলায় আমাদের জন্য রোল আনা হয়েছিল। মায়ের জন্য একটা এগ চিকেন রোল আনা হয়েছিল আর একটা এগ রোল আনা হয়েছিল আমাদের জন্য। আসলে আমার সন্ধ্যের দিকে না খুব একটা রোল খাওয়ার ইচ্ছে হয়নি সেদিন। আসলে একটু অ্যাসিড করেছিল, ওই জন্যই আমি খেতে চাইছিলাম না। তাই ওকে বললাম, তুমি না হয় একটা নিয়ে এসো, সেখান থেকে আমি একটুখানি খেয়ে নেব। তো দুজনেই পরে হাফ হাফ করে ভাগ করে খেয়েছিলাম। আর ওই যে দেখাচ্ছিলাম না আগের ব্লগে পেঁয়াজি বানিয়েছিলাম, তো সেটাই খাওয়া হয়েছিল। আর এরপর তোমরা যেটা দেখছো সেটা তো তোমরা প্রায় দিনই দেখে থাকো, যে ওর বাবা অফিস থেকে ফেরার পর ও প্রতিদিন ওর বাবার কাছে চলে যায়, এভাবে ওর বাবার হাতের মধ্যে ঢুকে যায় আর এইসব ফোন দেখতে থাকে বয়স্কদের মতো। জানো তো কী শিখেছে এই ফোন দেখাটা? এটা ও সবসময়, মানে সবসময় নয়, যখনই দেখবে যে কেউ ফোন হাতে নিয়ে আছে তখনই তার কাছে চলে যাবে। বাবা মেয়ে কেমন একভাবে একদৃষ্টে ফোন দেখছিল, তাই না? তো চলো, এবার রাত্রে আমাদের ঘুমোনোর সময় হয়ে গেছে। তবে মেয়ের চোখে ঘুম নেই, এখন ওই 11:30টার মতো বাজে। আমি সেই 10টা থেকে চেষ্টা করছি, জানো তো, ঘুম পাড়ানোর ওকে। সব শেষে চেষ্টা করতে করতে আমি একেবারে ক্লান্ত হয়ে পড়েছি। এখনও আমার মেয়ের চোখে একটুও ঘুম নেই। তাই শেষ পর্যন্ত আমি আর না পেরে মা বলছে, তবে আমার কাছেই দে, আমি বরং একটু জ্বালাতন সহ্য করি, না হয় নাতনি, তুই তো সব দিনই করিস। আর দেখো, পরের দিন সকালবেলায় ওই টিফিনে একটু আলু ভাজা বানাবো, ওই জন্য মাকে বলছিলাম যে মা তুমি আমাকে কয়েকটা বরং আলু কেটে দাও। তাই জন্য মা আমাকে এখানে খোসাগুলো পিলারে ছুলে তারপর আলুগুলো কেটে দিচ্ছিল। তো আমি সেটারই ভিডিও করে নিচ্ছিলাম এখন। মা জানো তো, ওই মাঝে একটা দিনই এখানে ছিল, তাই মায়ের সাথে করা খুব বেশি ভিডিও তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারবো না। আর মা যাবার সময় কোনো ভিডিওই আমি তুলতে পারিনি, কারণ মনটা বেশ খারাপ হয়েছিল। ওই জন্য কোনো ভিডিওই আর তোমাদের সাথে তখনকার শেয়ার করতে পারবো না। অল্প অল্প যেটুকু ক্লিপ তুলে রেখেছি সেটাই আমি তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। তাই আজকের ভিডিওটা একটুখানি ছোট হবে, তোমরা সবাই একটুখানি ম্যানেজ করে দেখে নিও। পরের দিন কোনো বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলে। আর যেটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা যেমন দেখতে পাচ্ছ তেমন এটা আমার কাছেও স্মৃতি হয়ে থাকবে ততদিন, যতদিন পর্যন্ত না আমি আবার মায়ের কাছে গিয়ে মায়ের সাথে দেখা হচ্ছে, আবার একসাথে এমন করে সময় কাটানো হচ্ছে ততদিন। তাই এগুলো আমার কাছে খুব ভালো একটা স্মৃতি হয়ে থেকে যাবে। সত্যি জানো তো, এই ভ্লগিংয়ে এসে একটা কিন্তু লাভ হয়েছে, সমস্ত দিনগুলোই আমি ধরে রাখতে পারছি আমার একটা খাতার মতো করে এখানে। তাই সমস্ত দিনগুলো আমি চাইলে আবারও দেখতে পারবো, মনে হবে যেন সেই দিনগুলোতে আবার ফিরে গেছি, তখন বেশ ভালো লাগবে। কারণ আগে যতটা মন খারাপ হতো যে সেই দিনগুলোর জন্য, ততটা হবে না, একটুখানি হলেও হয়তো কম হবে, এটা ভেবে যে আমি ওই দিনগুলোকে আবারও কিছুটা হলেও ফিরে পাবো। কিছু কিছু ক্লিপ তো রেখেছি এখানে, তার মধ্যে দিয়ে মাঝে মধ্যে কি মনে হয় জানো তো, মনে হয় মেয়েদের জীবনটাই হয়তো এরকম। তুমি বড় হবে এক জায়গায়, তুমি যেখানে থাকবে, যেখানকার প্রতি তোমার মায়া জন্মাবে, মায়া জন্মানোর মাত্রই, মানে তুমি বড় হয়ে যখন তোমার বোধশক্তি হবে, তুমি সমস্ত কিছু জীবনটাকে বুঝতে শিখবে, তখনই তোমাকে চলে আসতে হবে নতুন কোনো একটা জায়গায়। তা যাই হোক, ছাড়ো সেসব কথা। দেখো, সকাল সকাল আমার বর এদিকে বাজার করে নিয়ে চলে এসেছে। আসলে আজ গিয়েছিল ভোলা মাছ আনতে, কিন্তু ভোলা মাছ আজকে আর বাজারে পায়নি, কারণ কপালটা হয়তো খুবই খারাপ ছিল সেই জন্য। তো যাই হোক, পাবদা নিয়েই চলে এসেছে। আর এদিকে দেখো, বাজার থেকে মোচাও কিনে নিয়ে এসেছে। আসলে মা মোচা খেতে বড্ড ভালোবাসে, সেই জন্য বাজার থেকে মনে করে মোচা কিনে নিয়ে এসেছে ও।